নতুন কাহিনী, বিক্রম বেতাল, গল্পে গাথা মঞ্চুরি, বিক্রম বেতাল, সবার মনের রূপকথা, বিক্রম বেতাল, স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। গৌর দেশে বর্ধমান নামে এক নগর ছিল। সেখানকার রাজা ছিলেন গুণশেখর। তার ছিল 3 রানী। প্রথম রানী চন্দ্রাবতী, দ্বিতীয় রানী রূপবতী এবং তৃতীয় রানী ছিলেন পুষ্পবতী। এই 3 রানী ছিলেন ভীষণ কোমল স্বভাবের। একদিন শাস্ত্রজ্ঞ, নীতিপরায়ণ, প্রজাদরদি রাজা গুণশেখরের সভায় সকলকে স্বাগত। আপনারা সকলে আসন গ্রহণ করুন। মহারানী চন্দ্রাবতী দরবারে প্রবেশ করছে। এ কি, মহারানী চন্দ্রাবতী এভাবে পালকিতে চড়ে রাজদরবারে প্রবেশের অর্থ কি?
মহারাজ, দরবারের এই শক্ত মাটিতে পা রাখলে আমার পায়ে ভীষণ ব্যথা হয়। তাই আমি পালকিতেই এলাম। মহারানী রূপবতী দরবারে প্রবেশ করছে। এ কি মহারানী রূপবতী, এভাবে চাদরে সর্বাঙ্গ ঢেকে দরবারে প্রবেশের অর্থ কি? মহারাজ, দরবারের এত আলোয় আমার সারা গায়ে ফোস্কা পড়ে যায়, তাই এইভাবে চাদর জড়িয়ে দরবারে প্রবেশ করছি মহারাজ। কি আশ্চর্য! দরবারের আলোয় তোমার সারা গায়ে ফোস্কা পড়ে যায়? মহারানী পুষ্পবতী রাজ দরবারে প্রবেশ করছে। এ কি মহারানী পুষ্পবতী, এভাবে কান ঢেকে দরবারে প্রবেশের কি মানে? মহারাজ, মহারাজ, বেশি শব্দে না আমি জ্ঞান হারিয়ে ফেলি। মূর্ছা যাই, যাতে মূর্ছা না যায় তাই এভাবে কান থেকে আসা। কি সাংঘাতিক! এ তো ভারী তাজ্জব ব্যাপার। একজনের মাটিতে পা রাখলে পায়ে ব্যথা হয়। একজনের সভার আলোয় গায়ে ফোস্কা পড়ে? হ্যাঁ, তেমনি আবার আরেকজন লোকজনের কোলাহলে মূর্ছা যায়। এটা ভারী অদ্ভুত ঘটনা। কি অদ্ভুত ব্যাপার! কি তাজ্জবের কথা! বাবা জন্মেও তো এমনটি দেখিওনি, শুনিওনি। প্রাণীদের এই রূপ অবস্থা দেখে রাজা গুণশেখর খুবই দুশ্চিন্তায় পড়লেন।
একটা উপায় বের করো মন্ত্রী। মহারাজ, রানীরা কেউ রাজপ্রাসাদের বাইরে যাননি। ওনাদের নিয়ে আপনি একটু বেরিয়ে আসুন। বাইরের জল বাতাসে যদি ওনাদের শরীর ঠিক হয়ে যায়। ঠিক আছে মন্ত্রী, তুমি যখন বলছো একবার চেষ্টা করে দেখি। মন্ত্রীর কথা মতো রাজা গুণশেখর বসন্ত উৎসবের দিন 3 রানীকে সঙ্গে করে উপবনে গেলেন। মহারাজ মহারাজ, দেখুন সরোবরে কত পদ্ম ফুটে রয়েছে। আমায় একটি এনে দিন না, দিন না মহারাজ, দিন না এনে। কি সুন্দর ফুল। ঠিক আছে রানী, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই কে আছো? সরোবর থেকে একটা পদ্ম ফুল এনে দাও তো। এই নিন মহারাজ। এই নাও রানী। বাহ, কি সুন্দর ফুল মহারাজ, ভারী সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ মহারাজ, অপূর্ব। কি হলো? ও মা গো, ও মা গো, মহারাজ পাটা যে আমার ভেঙে গেল। হ্যাঁ? কি ব্যথা করছে। কি হলো রানী? মহারাজ, ওই ফুল আমার পায়ে পড়ে আমার পাটা যে ভেঙে গেল মহারাজ। কি বলছো তুমি? ও মা গো, কি যন্ত্রণা। কি বলছো? ও মা গো, ও মা গো, মহারাজ পাটা যে আমার ভেঙে গেল। হ্যাঁ? কি হলো রানী? মহারাজ পাটা যে আমার ভেঙে গেল। হ্যাঁ? কি বলছো তুমি? ও মা গো, কি যন্ত্রণা। যন্ত্রণা করছে? আহা আহা, চিন্তার কিচ্ছু নেই রানী, আমি এক্ষুনি তোমাকে রাজবৈদ্যের কাছে নিয়ে যাব। এই শিগগির প্রাসাদে চলো, রাজবৈদ্যের কাছে নিয়ে চলো। চলো চলো, শিগগির চলো। জ্যোৎস্নাতে চারিদিক কেমন কেমন সুন্দর ভরে গেছে। ওই দেখি দেখি, ও ও মা গো, ও কি জ্বালা করছে। কি হলো রানী? সারা গায়ে আমার ফোস্কা পড়ে গেল।
কি হয়েছে রানী? তোমার আবার কি হয়েছে? মহারাজ, চাঁদের আলোয় গায়ে ফোস্কা পড়ে গেল। চাঁদের আলোয় তোমার গায়ে ফোস্কা পড়ে গেল? অবাক কাণ্ড! শিগগির চলো রাজবৈদ্যের কাছে। আর দেরি করো না, দ্রুত চলো। আগে মহারাজ, হ্যাঁ মহারাজ। এই, এই। মাগো, এ কি? মহারানী পুষ্পবতী, কি হলো? রানী পুষ্পবতী, কি হলো তোমার? মহারাজ, ঘোড়ার চিৎকারের শব্দে রানী পুষ্পবতী মূর্ছা গেছেন। হ্যাঁ, এই যে ভারী অদ্ভুত ঘটনা। পায়ে পদ্ম ফুলের আঘাতে পা ভেঙে যায়, জ্যোৎস্নার আলোয় গায়ে ফোস্কা পড়ে, আবার ঘোড়ার চিৎকারে মূর্ছা যায়। বলো তো মহারাজ, এই 3 রানীর মধ্যে কোন নারীর শরীর বেশি কোমল? বলো মহারাজ, চুপ করে থেকো না, বলো। বলো মহারাজ, চুপ করে থেকো না, বলো। বেতাল, এর উত্তর খুবই সোজা। চাঁদের আলো গায়ে লাগলে যার ফোস্কা পড়ে সেই সবচেয়ে বেশি কোমল। অতএব এখানে মহারানী রূপবতী বেশি কোমল। কেন মহারাজ? রানী চন্দ্রাবতীর ফুলের আঘাতে পা ভেঙে যাওয়া, বা রানী পুষ্পবতীর ঘোড়ার চিৎকারে জ্ঞান হারানো, কেন রূপবতীর ন্যায় কোমলতার পরিচয় পেল না মহারাজ? অবশ্যই কোমলতার পরিচয় দেয়, কিন্তু চাঁদের আলো স্নিগ্ধতা আনে, শরীর মন ভালো করে দেয়। কিন্তু সেই চাঁদের আলোই রানী রূপবতীর শরীরে জ্বালা এনে দিল। যথার্থই তোমার উত্তর মহারাজ। জয় জয় হোক মহারাজ বিক্রমাদিত্য। কিন্তু মহারাজ, আমাকে নিয়ে যাবার শর্ত তুমি লঙ্ঘন করেছ। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, আমি চললাম। বেতাল, বেতাল তুমি যেও না। বেতাল, আমি আসছি। বেতাল, বেতাল যেও না। বেতাল, বেতাল, বেতাল যেও না। বেতাল, বেতাল তুমি যেও না। বেতাল, বেতাল আমি আসছি। বেতাল তুমি যেও না। বেতাল, বেতাল যেও না। বেতাল দাঁড়াও, আমি আসছি। বেতাল যেও না। বেতাল দাঁড়াও, আমি আসছি।